ভাবুন 17 বছর 17 বছর পর আবার ক্ষমতার দরজায় দাঁড়িয়ে একটি নাম বিএনপি। আর সেই নামের সঙ্গে জড়িয়ে আছে তারেক রহমান। বাংলাদেশে যা ঘটলো তা শুধু একটি নির্বাচন নয়, এটা ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। কিন্তু প্রশ্ন হলো, এই জয় কি সত্যি জনগণের নাকি পরিস্থিতির সুযোগ? আজ আমরা পুরো গল্পটা বলবো, শেষ পর্যন্ত থাকুন। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। আজ আমরা বিশ্লেষণ করব 2026 সালের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। কে জিতলো, কিভাবে জিতলো, কেন এই পরিবর্তন, আর সামনে কি অপেক্ষা করছে। বাংলাদেশ গত 2 বছর রাজনৈতিকভাবে অস্থির। 2024 সালের আন্দোলন, ছাত্র বিক্ষোভ, ক্ষমতার পরিবর্তন। দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেয়নি। দেশ চলছিল অন্তর্বর্তী সরকারের অধীনে, তাই এই নির্বাচন ছিল স্বাভাবিক রাজনীতিতে ফেরার পরীক্ষা। কিন্তু থামুন, আপনি কি জানেন এই নির্বাচনে যে ফল এসেছে তা 2008 সালের পর সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন। অনেক বিশ্লেষক বলছেন এটা কেবল ভোট নয়, এটা পাওয়ার রিসেট। কেন জিতল বিএনপি? পরিবর্তনের মানসিকতায় জনগণ দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর স্থিতিশীলতা চেয়েছিল। আওয়ামী লীগ না থাকায় সরাসরি প্রতিদ্বন্দ্বিতা সীমিত ছিল। তারেক রহমান সক্রিয় রাজনৈতিক প্রত্যাবর্তন সমর্থকদের উজ্জীবিত করেছিল। 2001 সালে শেষবার ক্ষমতায় আসে বিএনপি, তারপর দীর্ঘ সময় বিরোধী রাজনীতি। এবারের ফলাফল তাই ইতিহাসের পুনরাবৃত্তি নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। সংখ্যার দিক থেকে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সরকার গঠনের পথে। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ: মূল্যস্ফীতি, বৈদেশিক ঋণ, কর্মসংস্থান, আন্তর্জাতিক সম্পর্কের পুনর্গঠন। ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্র সবাই নজর রাখছে। বড় প্রশ্ন, আওয়ামী লীগ না থাকায় এই নির্বাচন কি পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল? এটাই এখন সবচেয়ে বড় বিতর্ক। বাংলাদেশ আবার বদলেছে, ক্ষমতার চাকা ঘুরেছে, কিন্তু ক্ষমতা বদলালে কি রাজনীতি বদলায়? বিএনপি জিতেছে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হবে? আগামী 5 বছরই বলবে এটা ছিল গণতন্ত্রের শক্তি নাকি কেবল রাজনৈতিক সমীকরণের পরিবর্তন। শেষ প্রশ্নটা আপনাদের জন্য দর্শক বন্ধু, এই জয় আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।